আচ্ছা, অনেক সময় এরকম হয় না যে মহিলারা এহরামের জন্য প্রস্তুতি নিয়েছে, এয়ারপোর্টও গিয়েছে, ওই দেশেও কি নেমেছে এহরামের কাপড় পরায়। কথা কি বুঝতে পেরেছেন? তবে মুখটা ঢাকতে পারবেন। আমরা যেরকম একদম নেকাব দিয়ে টাইট করে মুখ বেঁধে রাখি, হাত মোজা পা মোজা, এটা করা যাবে না। নর্মালি আপনি 3 পিস পরবেন, বডির কোনো অংশ যাতে না দেখা যায়, মুখ খোলা রাখতে হবে। কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন এমন একটা ক্যাপ পাওয়া যায়, ক্যাপের সামনে যদি নেকাব দেওয়া হয় তাহলে হবে। তার মানে এহরামের কাপড় ক্লিয়ার। এখন আসুন, যদি মহিলার হাইজ নেপাজ হয়ে যায় না, আপনি গিয়েছেন, আপনি সৌদি আরবে গিয়েছেন, এখনও ওমরাই করতে পারেন, এর মধ্যে আপনার হাইজ হয়ে গেছে আমার মা বোনের, তিনি তখন কি করবেন? তিনি তখন যেটা করবেন, 1 নম্বর কাজ হচ্ছে তার এহরামের কাপড় তিনি খুলে ফেলবেন। 1 সপ্তাহের মধ্যে কাবাগর তিনি তওয়াফ করতে পারবেন না। এই 1 সপ্তাহের মধ্যে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত কাবাগর তিনি তওয়াফ করতে পারবেন না, উমরা করতে পারবেন না, সাফা মারওয়া সাই করতে পারবেন না। নর্মালি তিনি হোটেলে থাকবেন, দোয়া দুরুদ করবেন, যেরকম কি ঘরে বসে আপনি অন্য কাজ করেছেন তেমন। এখন হুজুর আমি তো ফ্রি আছি, তখন কি করা যায়? আপনি দোয়া তাসবিহ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন। আপনি যদি একটু সুস্থ লাগে, ভালো লাগে, তাহলে আপনি একটু যান, বিভিন্ন জায়গায় আপনি জিয়ারা করেন। যেদিন সুস্থ হবেন সেদিন পরিপূর্ণ পাক পবিত্র হয়ে আবার এহরামের কাপড়, ওই যে কাবার চত্বরের যেখান থেকে এহরাম বাঁধতে হয় ওই জায়গায় মসজিদে আয়েশা, ওখান থেকে আপনি এহরামের কাপড় বেঁধে আবার ওমরার নিয়ত করে আপনি কাবাগর তওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, পরিপূর্ণ ওমরার আপনি আদায় করবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখানে অনেকের হয়তো স্ত্রীকে নিয়ে আপনি হজে গিয়েছেন, আবার যাওয়ার নিয়ত করেছেন। যখন এরকম হবে তখন এই কাজটি করবেন। তবে সেক্ষেত্রে আপনার সহযোগিতা অনেক করা খুবই জরুরি। আর যারা আমাকে দেখছেন মা বোন, আপনাদেরকে বলছি আবারও খুব ক্লিয়ার, একদম সংক্ষেপে আবার কি বলে দেই, আপনি কোনো কারণে এহরামের কাপড় পরেছেন, বিমানে করে সৌদিতে পৌঁছেছেন, তারপরে হঠাৎ করে আপনার হায়েজ নেফাজ হয়ে গেল। এখন আপনি কি করবেন? আপনি স্বাভাবিক যে ড্রেস সেটা পরবেন, এহরামের কাপড় খুলে ফেলবেন, খুলে এটা রেখে দিবেন। 1 সপ্তাহ যে কয়দিন আপনি অসুস্থ থাকেন সেই কয়দিন আপনি কাবার চত্বরে যেতে পারবেন না, সেখানে তো নামাজ তো আপনার উপর বিধানই নাই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি ঘরে বসে দোয়া দুরুদ তাসবিহ তাহলিল এটা আপনি করবেন। এখন আসুন, আম্মা জান আয়েশা তিনি যখন, হাদিসের বর্ণনা বলছি, তিনি যখন তাওয়াফ করছিলেন, তিনি 1 চক্কর যখন তিনি দিয়েছেন তখন হঠাৎ করে তার হায়েজ নেফা শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা চিন্তিত হয়ে পড়লেন, বিশ্বনবী বুঝে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ভাইয়ের কাছে তার বোনটাকে দিলেন, বললেন যাও আমি বাকি তাওয়াফ করি, তুমি এখন তাওয়াফ করার দরকার নাই, তুমি সুস্থ হওয়ার পরে পুনরায় তাওয়াফ করতে আসো। তিনি 1 চক্কর দিয়েছেন, বাকি 6টা তিনি দিতে পারেন নাই। বিশ্বনবী বললেন যাও, নো মোর টুডে, হোয়েনেভার ইউ উইল বি, যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন তুমি যে কাজটি করো, আবার আসো, বাকি 6টা চক্কর দেওয়া অর্থাৎ তাওয়াফ করে ফেলো। এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার উমরা আদায় হবে। তার মানে হচ্ছে বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা তাওয়াফ অবস্থায় কিন্তু তিনি অসুস্থ হয়েছিলেন। তো আপনি যদি তাওয়াফ অবস্থায় অসুস্থ হন তাহলে আম্মা জান আয়েশা যে প্রক্রিয়া করেছে, 1 তাওয়াফ দিয়েছেন, সেখান থেকে আপনি বাকিটা আপনি করবেন পরে। তার আগে কিন্তু আর করা যাবে না যে মাত্র অসুস্থ হয়েছি দেখি কি হয়, না, অসুস্থ সাথে সাথে আপনি চলে যাবেন। আমার মনে আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা যাদের বোন আছে, মা আছে, আপনারা তাদেরকে জানিয়ে দিবেন। আর যেই মা বোনেরা আপনারা কি দেখেছেন ঠিক এই প্রক্রিয়া আপনারা যাবেন, যেভাবে বিশ্বনবীর সাহাবারা চলেছেন, তাদের স্ত্রীরা চলেছেন, এবং আম্মা জান আয়েশা যেভাবে করেছেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।